ব্রেকফাস্টে এরকম আলু গাজর দিয়ে চাউমিন বানানো যেতেই পারে। তো চাউমিনটা বানানোর জন্য প্রথমে আমি এখানে চাউমিনটাকে সামান্য সাদা তেল দিয়ে জলে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তারপর আমি এখানে গাজর আর আলু কেটে নিয়েছি। কড়াইতে তেল গরম করে তার মধ্যে আমি সামান্য একটু বাদাম ভেজে নিয়েছিলাম। তারপর আবার সেই একই তেলের মধ্যে আমি সামান্য পরিমাণ নুন দিয়ে ডিম ভেজে নিয়েছিলাম। এখানে আমি 2টো ডিম ব্যবহার করেছিলাম, তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তারপর ডিমটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি আবার সামান্য পরিমাণ তেল অ্যাড করে দিয়েছিলাম, দিয়ে রসুন কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি কেটে রাখা সবজিগুলো আলু আর গাজর দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে আমি সামান্য পরিমাণ কারি পাতা অ্যাড করেছিলাম, তোমরা চাইলে স্কিপ করতে পারো। তারপর এটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি। তো পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে এর মধ্যে টমেটো কুচিয়ে রাখা আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, তো সেটাই আমি এখানে অ্যাড করে দিয়েছি। সামান্য পরিমাণ নুন আর একটা ম্যাগির মশলা ছিল আমার কাছে, তো সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো নুনটা দেওয়া এখানে যদিও দেখায়নি, তো তোমরা এর মধ্যে নুন দেবে। আর এই যে দেখো আমি ম্যাগির মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। তারপর এখানে যে ডিম আর বাদামটা ভেজে রেখেছিলাম সেটাই আমি এখানে দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এটা হালকা ভাজা ভাজা হয়ে আসবে যখন, তখন আমি এর মধ্যে চাউমিনটা অ্যাড করে দেবো। তো এর মধ্যে চাউমিনটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। তো জানোই চাউমিন দিয়ে ভালো করে নাড়াচাড়া না করলে কিন্তু চাউমিনটা পুরো সবজি আর মশলার সাথে মিশবে না। তো ভালোভাবে চাউমিনটা নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আমি নুন আর সামান্য গোলমরিচের গুঁড়ো আগে থেকে আমি করে রেখেছিলাম, তো সেটাই আমি এখানে দিয়ে দেবো। যেহেতু সকালের ব্রেকফাস্ট, তো তাই এর মধ্যে আমি ভিনিগার আর সোয়া সস অ্যাড করিনি, তোমরা চাইলে করতে পারো। বাচ্চার টিফিনে ব্যবহার করব বলে যতটা নর্মালভাবে বানানো যায় আমি সেইভাবেই চেষ্টা করেছি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো ভিডিওটা। ব্রেকফাস্টে এরকম আলু গাজর দিয়ে চাউমিন বানানো যেতেই পারে।